ইন্ডিয়া বানান নিউজিল্যান্ড, তো আশা করি আমরা সাপোর্টার হইল নিউজিল্যান্ড। অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করে ফেললাম, ইন্ডিয়া নিউজিল্যান্ডকে ফাইনালে হারাতে পারে আমি 297 বার কানে ধরে উদ্বোস করব। A few moments later অবশেষে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন হয়ে গেল শক্তিশালী ইন্ডিয়া। কি বলবো তো অবশেষে হ্যাঁ বন্ধুরা, অবশেষে কাটানো আবার কাটা গেল। বন্ধুরা, মানুষ রূপে কখনো শুয়োর রেখেছেন? এই দেখুন। আর মটকা বিজয়কে ঢালাগালি করে গালাগালি করে ওই যে মটকা বিজয় এ কইছে খাসির মতন এই দুটোর মধ্যে একটা হচ্ছে শুয়োর আর একটা হচ্ছে তারিফ, আর দুটোকে এক করে দিলে কি হয়? এই যে আমি কারদলা এই উদ্বোস করতেছি। তাহলে শোনা যাক শুয়োর দুটো আসলে অবশেষে কি বলতে চাইছে। অবশেষে আজকে যদি ইন্ডিয়া নিউজিল্যান্ড হারাইতে পারে ফাইনালে, চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে, আমার অর্ধেক মাথা আমি নেড়া করবো। বাংলাদেশের শুয়োর অর্ধেক মাথা নেড়া করে আর কি হইব? তোকে তো বান্ডুর মাথাটা প্রথম থেকেই নেড়া করা রয়েছে। দেখুন, কাউকে বলবেন তুমি অর্ধেক মাথা নেড়া করবা। আজকে ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে হারায়, তুমি কি শিওর? আমি এর আগে কথা রাখছি না? এর আগে কিন্তু সে কথা দিয়ে কথা রাখছে। আচ্ছা ঠিক আছে আমার। হ্যাঁ, ও তো এর আগে কথা দিয়ে কথা রাখছে। তো পাকিস্তানের বাবা বলেছিল, পাকিস্তানকে তো বাবা বলেছে। তুমি ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার যে রাস্তাটা বিশ্বরোড বানাবে তোমার মাথার মাঝখানে। আমি জানি আজকে নিউজিল্যান্ড জিতবো, আমি চ্যালেঞ্জ নিব আজকে। জানি আজকে নিউজিল্যান্ড জিতবো। তুমি কি বলতেছো? তোমার কনফিডেন্স কি যে ইন্ডিয়া আজকে হারবে, নিউজিল্যান্ড জিতবে? তোরা কতবার বাপ পাল্টাবি রে? কতবার বাপ পাল্টাবি? মানলাম পাকিস্তানের অবৈধ সন্তান বললে বাপের পর বাপ খালি পাল্টিয়ে যাবি। তাহলে আমার মাথা কিন্তু অর্ধেক নেড়া করবো। ইন্ডিয়ার বিপক্ষে লাইভে এসে মাথা নেড়া করবা। ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার রাস্তা বর্ডার করবো। কি বলবো দাদা, অবশেষে এটা কি হয়ে গেল? ইন্ডিয়া কি তার মানে কোন শক্তিশালী দল না? আর একটা আলপাল কথা বললে পোকাচোদা খুলি উঠে তো। ইন্ডিয়া কি তার মানে কোন শক্তিশালী দল না? আরে শুয়োর, ভারত শক্তিশালী বলেই না তোদের জন্ম হয়েছে রে। ভারত শক্তিশালী বলেই না তোদের জন্ম হয়েছে। তা নাহলে তোদের বাপ তোদের জন্ম হওয়ার আগে পড়াশোনা করে দিত। দেখা আপনার লাপরওয়াহি কা নতিজা। ইন্ডিয়া কি তেমন কোন স্ট্রং টিম না বর্তমানে। এরা খালি পিজের কন্ডিশন, আর এরা টাকা টুকা খাওয়ায় বাটপারি করে দুর্নীতি করে এরা খালি চ্যাম্পিয়ন হয়। তুমি ইন্ডিয়ার উপর দোষারোপ করতেছো যে এরা 100% বাটপার। আরে শুয়োর, বুকি তোদের পদে থাকে নাকি মাথার ভেতরে থাকে? 100% বাটপার। এরা বাটপারি করে মানে চিটিং কইরা উইকেট দিতে মানে। আরে বাংলাদেশের শুয়োর, তোদের বাড়িতে গিয়ে তোদের নানা নানি আছে না, তাদেরকে একটু জিজ্ঞাসা করিস ভারত বাটপার না তোদের ভগবান। ভারত যদি বাটপার হতো না তাহলে বাংলাদেশ বলে কোনো দেশই থাকতো না পৃথিবীর ম্যাপে। তোরা তখন বেঙ্গলে বাস করতি, বাংলাদেশ নয়। তোদের জায়গাটার নাম হতো বেঙ্গল। ছাড়, বাদ দে সেসব কথা। তোদের মাথায় এসব ঢুকবে না। তার কারণ হচ্ছে তোদের বাংলাদেশে যে সমস্ত হুজুররা আছে না, তোদের মাথাটাকে গান মেরে ছেড়ে দিয়েছে। ইন্ডিয়াকে হারাতে সব ধরনের প্ল্যান চূড়ান্ত করে ফেলছে শক্তিশালী নিউজিল্যান্ড। এই হচ্ছে অরিজিনাল শুয়োর। যে শুয়োর নিজের দেশের মাটি খুঁড়ে কেঁচো পায় না, পরবর্তীকালে ভারতবর্ষের মাটি খুঁড়ে যে সমস্ত কেঁচোগুলো পায় সে সমস্ত কেঁচো খেয়ে নিজের পরিবারকে বাঁচিয়ে রাখে এবং নিজেও খায়। এই শুয়োর যখন নিজের পার্সোনাল কোনো ভিডিও বানায় তখন ভিডিওতে 500,000 হার্ডলি ভিউজ হয়। আর ইন্ডিয়া নিয়ে যখন কোনো ভিডিও বানায় তখন একটা ভিডিওতে 2 লাখ 3 লাখ করে ভিউজ হয়। আরে বাপ রে, ये तो धोती खोल रहा। বন্ধুরা, এই বাংলাদেশের শুয়োরটাকে যদি ভারতের বিষয়ে ভিডিও করা বন্ধ করে দেওয়া হয়, নিজেদের পেটটা কি করে চালাবে তা কি আপনারা জানেন? এই দেখুন। কিছু সাহায্য দেন, ইত্তর করবো। এই শুয়োরগুলো আবার ভারতের এগেন্স্টে চ্যালেঞ্জ নিয়ে বলবে আমার 14 বছরের নাচা চাবাল অর্ধেক চেঁচে ফেলে দেবো। ইন্ডিয়া নিউজিল্যান্ড হারাইতে পারে ফাইনালে, চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে, আমার অর্ধেক মাথা আমি নেড়া করবো। এই শুয়োরগুলো আবার বলবে ভারতকে হারাতে বলে 297 বার পাত দেবো। অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করে ফেললাম, ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে ফাইনালে হারাতে পারে আমি 297 বার কানে ধরে উদ্বোস করব। একটু দেখা করিস।
কারণ 297 বার যখন উঠবস করবি না, তখন তো নিশ্চয় লুঙ্গি পরেই করবি। লুঙ্গির দিকে একটু নজর রাখিস, আবার লুঙ্গিতে না আবার হাইকা ফালাস। আবারও চ্যালেঞ্জ করছি ইন্ডিয়াকে হারাতে। বন্ধুরা কি বলবো, এরা এতটাই হিন্দু বিরোধী, এতটাই ভারত বিরোধী, ভারতের এগেনস্টে কোনো টিমের খেলা হলেই তারা আল্লাহর কাছে একটাই দোয়া করে যে ভারত যাতে হেরে যায়, আর ভারতকে হারাতে পারলে নিজের মাথায় আবার 50টা ডিমও ফাটাবে। অবশেষে আমি বলছিলাম ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে হারাইতে পারে আমি 50টা ডিম আমার মাথায় ভাঙবো। तुम गांडू हो, तुम पांडी, तुम गांडू हो, गांडू गांडू। জানি ফাইনালের যে চ্যালেঞ্জ গুলো আমি হাতে নেই, ফাইনালের চ্যালেঞ্জে আমি কখনো হারি না। আমি বলছি ইন্ডিয়া হারবে, ফাইনালে ইন্ডিয়া হারবে। অবশেষে শুয়োর, তুই যখন এতই কিছু জানিস যে ইন্ডিয়াই হারবে, তাহলে বান্ডুল কাটা চ্যালেঞ্জটা কেন নিলি না? কিছু হলেই ইন্ডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর মতা বিজয় নুনু কাটা চ্যালেঞ্জ করে, সবসময় আমাকেই বলে ভাই তুই যদি ভাই মানে কি হতো বাবা সন্তান হয়ে থাকিস, ইন্ডিয়ার বংশধর হয়ে থাকিস, তাহলে তুই চ্যালেঞ্জ করতো কালকে ম্যাচের জন্য, চ্যালেঞ্জটা তুই কর। তুই তো বড় বাপের বেটা ছিলিস, তুই তো দেশের বড় সন্তান ছিলিস, তুই তো কোনো অবৈধ সন্তান ছিলিস না, তাহলে তুই কেন চ্যালেঞ্জটা নিলি না? তুই জানতি অবশেষে তো কলা নিচেই পড়ে থাকতো। গজব বেইজ্জতি है। আমি বলছি ইন্ডিয়া হারবে, ফাইনালে ইন্ডিয়া হারবে। ইন্ডিয়াকে লজ্জিত ভাবে হারিয়ে ফাইনাল চ্যাম্পিয়ন হবে শক্তিশালী নিউজিল্যান্ড। আরে তোর নুনুর কপালটা তো খুব ভালো, ভাগ্যিস তুই নুনু কাটা চ্যালেঞ্জটা নিসনি, তা না হলে তো আজকে কলা গাছ থেকে কলা যেভাবে নিচে লুটুপুটু খায়, তো নুনুটাও হয়তো আজকে মাটিতে লুটুপুটু খেত।